আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, অনেকদিন পর আমি আপনাদের সামনে নতুন একটি টপিক নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছি। বন্ধুরা, আজ আমি ফটোশপের একটি সেটিং নিয়ে আলোচনা করব। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, আমরা যখন ফটোশপের বিভিন্ন ডিজাইন করি তখন দেখা যায় এই ডিজাইনগুলা করার সময় আমাদের এই যে বিভিন্ন গাইড নিতে হয়। দেখতে পাচ্ছেন এই যে লাইনগুলা, এগুলারে গাইড বলা হয়। এই গাইডগুলা দেখেন, আমরা যখন কাজ করতে যাই এইখানে কার্সর নিয়ে আসলে এগুলা কিন্তু এডিট করা যায়। কিন্তু না, আমি চাচ্ছি এগুলা যেন নড়াচড়া না করে, তার জন্য এগুলাকে আমি লক করব। দেখেন, আমাদের আমরা কিন্তু যে কোনো অবজেক্টকে সহজেই লক করতে পারতেছি এই যে এটার মাধ্যমে। যেমন এটা যদি আমি লক করতে চাই তাহলে এখানে ক্লিক করলে কিন্তু এটা লক হয়ে যাবে। এটা কিন্তু আর নড়াচড়া করবে না। এখন একইভাবে আমরা চাচ্ছি এই গাইডটাও যেন লক হয়ে যায়। সেটার কোনো সেটিং কিন্তু আমাদের এই যে লেয়ার যে প্যানেলটা আছে সেখানে কিন্তু নেই। যার কারণে এটা লক করতে গেলে আমাদের যেটা করতে হবে, ভিউয়ে যেতে হবে। ভিউ থেকে দেখতে পাচ্ছেন, একটু নিচে যাবেন, দেখতে পাচ্ছেন এই যে লক গাইড। এখানে যদি আমরা লক করি তাহলে দেখেন এখন আর গাইডগুলা নাড়াচাড়া করবে না। দেখেন এখানে কার্সর নিয়ে গেলে এইটা যে মুভ করবে সেটার অপশনটাই দেখাবে না। আর যদি এটা আপনার লক গাইড না থাকতো তাহলে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কার্সর নিয়ে যাওয়ার সাথেই কিন্তু কার্সরের স্ট্রাকচার চেঞ্জ হয়ে গিয়েছে। দেখেন কার্সরটা এমন থাকবে, এখানে যখন নিয়ে যাই দেখেন এটা মুভ করার জন্য কার্সরের ফিজিক্যাল স্ট্রাকচার কিন্তু চেঞ্জ হয়ে যায়। কিন্তু যখন এটা লক থাকবে, এটা যখন লক থাকবে তখন কিন্তু এটার দেখেন কার্সরের স্ট্রাকচার কিন্তু চেঞ্জ হচ্ছে না। তো বন্ধুরা, আপনারা খুব সহজে এভাবে গাইডগুলা লক করে কাজ করতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। এখন অনেকেই এই লক এই গাইডগুলা কি করে, এই গাইডগুলা অনেকেই এইভাবে ধরে এইভাবে নিয়ে যায়, তাই না? মানে ডিলিট করার জন্য। কিন্তু এটা কিন্তু খুব সহজেই আমরা যদি ভিউ থেকে এই যে ক্লিয়ার গাইডে যাই তাহলে সবগুলা কিন্তু একসাথে ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছেন? খুব সহজেই ক্লিয়ার করা যায়। ওকে বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।